বন্ধুরা আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি হ্যারি পটার মুভি সিরিজের সেকেন্ড মুভিটিকে, যে মুভিটির নাম হলো হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট। এটি আসলে হ্যারি পটার মুভির সেকেন্ড পার্ট। আপনারা যদি হ্যারি পটার মুভির প্রথম পার্টটিকে না দেখে থাকেন তাহলে বন্ধুরা আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন থেকে হ্যারি পটার মুভির প্রথম পার্টটিকেও আপনারা দেখে নিতে পারেন। এর ফলে আপনারা হ্যারি পটার মুভির সেকেন্ড পার্টটিকে খুবই ভালোভাবেই বুঝতে পারবেন। চলুন বন্ধুরা এবার হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট মুভির পুরো কাহিনীকে জানা যাক। মুভির শুরুতেই আমরা দেখতে পাই হ্যারি পটার নিজের আঙ্কেল এবং আন্টের ঘরে নিজের সামার ভ্যাকেশনকে কাটাচ্ছিল। তার আঙ্কেল তাকে বলতে থাকে কোন রকম ভুল যাতে না হয়, কারণ তার বাড়িতে খুবই গুরুত্বপূর্ণ লোক আসতে চলেছে, এই জন্যই তুমি তোমার রুমের মধ্যে চলে যাও। হ্যারি পটার যখন নিজের রুমের মধ্যে পৌঁছে যায় তখন তার রুমের মধ্যে একটি অদ্ভুত জীব ছিল যার নাম ছিল ডবি। আসলে এই জীবটি হলো একটি ঘরোয়া জিন যে হ্যারিকে ওয়ার্নিং দিতে থাকে সে যেন এই বছর হগওয়ার্টস স্কুল না যায়। এটি আসলে হলো এক প্রকারের চাল। হ্যারি এখানে জিজ্ঞাসা করতে থাকে কোন প্রকারের চাল। ডবি বলতে থাকে এটি আমি তোমাকে বলতে পারবো না, কিন্তু হ্যারি ডবির কোন রকম কথাকেই শোনেনি এবং সে বলতে থাকে সে অবশ্যই স্কুলে যাবে। এই জন্যই ডবি বাইরে হ্যারির আঙ্কেল এবং আন্টের যে আত্মীয়টি এসেছিল তাদের মাথার উপর জাদুর সাহায্যে একটি কেককে নিয়ে চলে যায় এবং সে হ্যারিকে বলতে থাকে তুমি যদি আমার কোন রকম কথাকে না শুনে থাকো আমি তাহলে ওই কেককে তাদের মাথার উপর ফেলিয়ে দেব। হ্যারি পটার এখানে এই ঘটনাকে আটকানোর চেষ্টা করতে থাকে, কিন্তু ওই কেকটি হ্যারির আঙ্কেল এবং আন্টের আত্মীয়র মাথার উপরেই পড়ে যায়, যার ফলে তার আঙ্কেল খুবই রেগে যায় এবং সে হ্যারিকে রুমের মধ্যে বন্দি করে দেয়। এমনকি সে ঘরের বাইরে লোহার দরজাকেও বানিয়ে দেয় যাতে হ্যারি এই জায়গা থেকে কোথাও না যেতে পারে। কিন্তু তখনই তার বন্ধু রন বিজলি নিজের ভাইদের সাথে ফ্লাইং কারের মধ্যে এসে যায় এবং সে হ্যারিকে নিজের ঘরের মধ্যে নিয়ে যায়। এখন তাদের সবাইকেই হগওয়ার্টস স্কুলের মধ্যে আবার ফেরত যেতে হবে, এই জন্যই সবাই নতুন নতুন বইকে কিনতে যায়, যেখানে তারা ড্রাকো ম্যালফয় যে আসলে নাগ শক্তি ছিল সে এবং তার পিতা লুসিয়াস ম্যালফয় মিলে ওই জায়গার মধ্যে এসে যায়। এখানে লুসিয়াস ম্যালফয় আসলে রন বিজলি ফ্যামিলির গরিবতার মজাককে ওড়াতে থাকে এবং তার বোন গিনি যার আসলে এখনই হগওয়ার্টসের মধ্যে অ্যাডমিশন হয়েছে সে তার ব্যাগ থেকে একটি বুককে নিয়ে নেয়। সে বলতে থাকে তোমরা এই সস্তা বইকে ছাড়া আর কি বা কিনতে পারো। এরপরে সে ওই বইটিকে আবার ফেরত দিয়ে দেয়। এখন তাদের সামার ভ্যাকেশন শেষ হয়ে গিয়েছে, এখন তাদেরকে আবার হগওয়ার্টস যেতে হবে। রেল স্টেশনের মধ্যে পৌঁছে যাওয়ার পর এক এক করে সবাই পিলারের মধ্যে যেতে থাকে, কিন্তু হ্যারি পটার যখন যাওয়ার চেষ্টা করতে থাকে তখন সে পিলারের সাথে ধাক্কা খেয়ে ওই জায়গার মধ্যেই পড়ে যায়। এমন ভাবে হ্যারি পটার এবং রন বিজলি স্টেশনের মধ্যেই রয়ে যায়, কিন্তু রন বিজলির কাছে পার্কিং এর মধ্যে একটি ফ্লাইং কার ছিল যার সাহায্যে তারা উঠতে উঠতে হগওয়ার্টসের জন্য বেরিয়ে পড়ে। তাদেরকে অনেকগুলোই মুশকিলের সামনা করতে হয়, কিন্তু তারা কোনোভাবে হগওয়ার্টস স্কুলের মধ্যে পৌঁছে যায়। এর পরের দিন তাদের স্কুলের মধ্যে একটি নতুন টিচার এসে যায় যার নাম ছিল লকহার্ট, যে আসলে সমস্ত বাচ্চাদেরকে ডার্ক আর্ট শেখাতো। সে শেখাতে থাকে গুপ্ত কলাকে কেমন ভাবে ব্যবহার করতে হয়। সে ক্লাসের মধ্যে অনেক ছোট ছোট পিশাচকেই ছেড়ে দেয়, কিন্তু যখন কেউই আর ওই সমস্ত পিশাচকে কন্ট্রোল করতে পারেনি তখন সে নিজে পিশাচদেরকে কন্ট্রোল করার চেষ্টা করতে থাকে, কিন্তু সে নিজেও পিশাচদেরকে কন্ট্রোল করতে পারেনি। এই জন্যই সে ক্লাসকে ছেড়ে পালিয়ে যায়। কিন্তু তখনই হারমোনি একটি মন্ত্রকে পড়ে নেয় যার ফলে সে সমস্ত পিশাচদেরকেই কন্ট্রোল করতে শিখে যায়, কারণ হারমাইনি ক্লাসের মধ্যে সব থেকে ইন্টেলিজেন্ট। এরপরে হ্যারি পটার হগওয়ার্টসের মধ্যে এক অদ্ভুত ধরনের আওয়াজকে শুনতে পায়। সে এই আওয়াজের সম্বন্ধে রন বিজলি এবং হারমাইনিকেও বলে দেয়, কিন্তু তারা এই আওয়াজকে শুনতে পাচ্ছিল না। কিন্তু তখন আবার নতুন একটি আওয়াজ আসে। হ্যারি পটার বলতে থাকে সে আসলে হয়তো কাউকে খুন করতে চলেছে। যখন সে ওই আওয়াজকে পিছু করতে করতে দরজার কাছে পৌঁছে যায় তখন তারা দেখতে পায় অনেকগুলো মাকড়সা একটি লাইনের সাহায্যে দরজার বাইরে যাওয়ার চেষ্টা করছে। হ্যারি পটার বলতে থাকে মাকড়সা এমনটা কখনোই করে না। তখনই তারা দেখতে পায় দেওয়ালের মধ্যে লেখা রয়েছে দ্য চেম্বার অফ সিক্রেট হ্যাজ বিন ওপেন, এনিমিজ অফ হেয়ার বি অ্যাওয়ার, অর্থাৎ রহস্যময় জায়গা খুলে গিয়েছে, ওয়ারিয়ার্সের শত্রুরা সাবধানে থাকো। এই কথাটিকে আসলে প্লেঞ্চের বিড়ালকে মেরে লেখা হয়েছিল। এখানে অনেকগুলো স্টুডেন্ট এবং প্রিন্সও এসে যায়। প্রিন্স এখানে নিজের বিড়ালকে মারা যেতে দেখে সে খুবই দুঃখিত হয়ে যায় এবং সে মনে করতে থাকে তার ওই বিড়ালকে হ্যারি পটার মেরেছে। সে হ্যারি পটারকে বলতে থাকে আমি তোমাকে কখনোই ছাড়বো না। এখানে হেডমাস্টার ডাম্বেলডোরও এসে যায়। সে বলতে থাকে তোমার বিড়াল মারা যায়নি, বরং তাকে শুধুমাত্র মন্ত্রকে ব্যবহার করে অজ্ঞান করা হয়েছে। এখানে হগওয়ার্টসের স্কুলের মধ্যে আবার কুডিজ গেম শুরু হয়ে যায়। নাগ শক্তির এখন নতুন খোঁজি হলো ড্রাকো ম্যালফয়, অন্যদিকে গরুর দুয়ারের খোঁজি হলো হ্যারি পটার। হ্যারি পটার এইবারেও সোনালী বলকে ধরে নেয়, কিন্তু সে এই কাজটিকে করতে
করতে করতে নিজের হাতকেই ভেঙে ফেলে। যখন সে হসপিটালের মধ্যে ছিল তখন রাতের বেলা আবার ওই ঘরোয়া জিন এসে যায় যার নাম ছিল ডবি। ডবি এখানে হ্যারিকে বলতে থাকে তার জন্য হ্যারি হগওয়ার্ডের ট্রেনকে ধরতে পারেনি এবং আমার জন্যই তুমি নিজের ঝাড়ু থেকেও পড়ে গিয়েছিলে, কারণ আমি চাই না তুমি এই জায়গার মধ্যে থাকো বলে। এটিও তখন যখন ইতিহাস আবার রিপিট হতে চলেছে। হ্যারি পটার বলতে থাকে এই সমস্ত কাজগুলোকে কে করছে। ডবি বলতে থাকে আমি তার নামকে বলতে পারবো না এবং সে ওই জায়গা থেকেই অদৃশ্য হয়ে যায়। এরপরের দিন সমস্ত স্টুডেন্টরাই প্রফেসর ম্যাকগোনাগলের ক্লাসের মধ্যে চলে যায়, যেখানে হারমোনি তাকে জিজ্ঞাসা করতে থাকে আপনি কি আমাদেরকে সিক্রেট চেম্বারের সম্বন্ধে কিছু বলতে পারবেন। তিনি বলতে থাকে আজ থেকে 1000 বছর আগে স্কুলের স্থাপনা 4টি জাদুকর এবং 4টি জাদুকরিনী মিলে করেছিল। তারা 4টি ভিন্ন ভিন্ন গ্রুপকে বানিয়ে নেয়। এর মধ্যে নাগ শক্তির যে গ্রুপটি ছিল, নাগ শক্তি আসলে চাইতো না মোগলুরা যাতে সমস্ত ধরনের জাদুকে শিখুক বলে। মোগলু বাচ্চারা আসলে তারা হয়ে থাকে যারা জাদুঘরের ফ্যামিলি থেকে বিলংস করে না, কিন্তু বাকি 3টি গ্রুপ তার এই কথাতে সহমত ছিল না। এই জন্য নাগ শক্তি এখান থেকে রেগে গিয়ে চলে যায়। এমনকি শোনা যায় এই স্কুলের নিচের দিকে একটি সুড়ঙ্গকে তারা বানিয়ে নিয়েছিল, যেটিকে তারা সবসময়ের জন্যই বন্ধ করে দেয়, যার নামই ছিল আসলে দ্য সিক্রেট চেম্বার। এখানে বলা হয়েছিল যতক্ষণ না পর্যন্ত নাগ শক্তি আসল উত্তরাধিকারী না আসছে ততক্ষণ পর্যন্ত ওই সিক্রেট চেম্বার কখনোই খুলবে না, কারণ উত্তরাধিকারী শুধুমাত্র ওই চেম্বারকে খুলতে পারবে। এবং ওই চেম্বারের মধ্যে যে জীবটি রয়েছে সে আসলে সবাইকে স্কুলের মধ্যে মেরে দিবে, যাদেরকে আসলে নাগ শক্তিরা চাইতো না তারা স্কুলের মধ্যে কোন রকম জাদুর বিদ্যাকে শিখুক বলে। অর্থাৎ মোগলু বাচ্চারা স্কুলকে আসলে অনেক বছর ধরেই খোঁজা হয়েছিল, কিন্তু এই স্কুলের মধ্যে কোন রকমই চেম্বারকে খুঁজে পাওয়া যায়নি। কিন্তু হ্যারি পটার, রন বিজলি এবং হারমোনি মনে করত সিক্রেট চেম্বারের দরজা খুলে গিয়েছে। ক্লাসের মধ্যে যখন হার্টক্লক ভিন্ন ভিন্ন ধরনের জাদুকে শেখাচ্ছিল তখনই ওখানে খুবই ভয়ানক একটি সাপ এসে যায়, যে আসলে একটি বাচ্চার উপর অ্যাটাক করতেই যাচ্ছিল। কিন্তু তখনই হ্যারি পটার ওই সাপের সাথে কথা বলতে শুরু করে দেয়, যার ফলে ওই সাপটি ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এখানেই প্রফেসর স্নেক এসে যায় এবং সে ওই সাপকে মেরে দেয়। ক্লাসের পর হারমাইনি হ্যারিকে বলতে থাকে তুমি সাপের সাথে কথা বলছিলে, কিন্তু হ্যারি বলতে থাকে এমনটা কেমন ভাবে হতে পারে, আমি সাপের ভাষাকে কোনোভাবেই জানি না। এই জন্যই এখন সমস্ত স্টুডেন্টরাই মনে করছে তুমি নাগ শক্তির সেই উত্তরাধিকারী যে সিক্রেট অফ চেম্বারকে খুলতে পারে। কিন্তু এখন তারা এই রহস্যের পেছনের সবকিছুকেই জানতে চায়। এই জন্যই হারমাইনি একটি জাদুর জুসকে বানিয়ে নেয়, যার সাহায্যে নাগ শক্তির ড্রাকো ম্যালফয়ের বন্ধুদের রূপকে তারা ধারণ করে নেয় এবং তারা ড্রাকো ম্যালফয়ের রুমের মধ্যে পৌঁছে যায়। ড্রাকো ম্যালফয় হ্যারি এবং রনকে নিজেদের বন্ধু ভেবে বলতে থাকে আমার পিতা লুসিয়াস ম্যালফয় একবার আমাকে বলেছিল আজ থেকে 50 বছর আগে একবার সিক্রেট অফ চেম্বার খুলে গিয়েছিল। ওই সময়েও একটি মেয়ে মারা গিয়েছিল যে আসলে একটি মোগলু বাচ্চা ছিল, অর্থাৎ সে জাদুঘরের ফ্যামিলি থেকে বিলংস করতো না। এর সাথে তারা এটিকেও জানতে পেরে যায় ড্রাকো ম্যালফয় আসলে নাগ শক্তির উত্তরাধিকারী নয়, যার উপরে আসলে হ্যারি পটার এবং রন বিজলি সন্দেহ করছিল। এখান থেকে বেরিয়ে তারা একটি ওয়াশরুমের মধ্যে পৌঁছে যায়, যেখানে আসলে একটি মেয়ের আত্মা রয়েছে। হ্যারি এবং রন বিজলি ওই মেয়েটিকে জিজ্ঞাসা করতে থাকে তোমার মৃত্যু আসলে কেমন ভাবে হয়েছে। সে বলতে থাকে কেউ আসলে তার মাথার উপর একটি ডায়েরিকে ছুঁড়ে মেরেছিল, ওখানে আসলে ওই ডায়েরিটিও পড়েছিল। তারা যখন ওই ডায়েরিকে তুলে নেয় তখন ওই ডায়েরির সমস্ত পাতাগুলোই খালি ছিল, ওর মধ্যে আসলে কোনো কিছুই লেখা ছিল না, কিন্তু ডায়েরির পেছনে একটি নাম লেখা ছিল এবং ওই নামটি ছিল টম রাইডেল। রন বিজলি বলতে থাকে সে একটি চকোলেটের উপর এই নামকে কখনো দেখেছে। এটিকে আসলে টম রিডলিকে আজ থেকে 50 বছর আগে তাকে তার পেশার সার্ভিসের জন্য দেয়া হয়েছিল, কিন্তু এরপরে সে কোথায় চলে গিয়েছিল এটি কি আর কেউই জানে না। এবং ড্রাকো ম্যালফয়ের অনুসারে আজ থেকে 50 বছর আগে এই সিক্রেট অফ চেম্বার খুলেছিল। এই জন্য হয়তো টম রিডলের সাথে সিক্রেট অফ চেম্বারের কোনো না কোনো রকম কানেকশন রয়েছে। রাতের বেলা ওই ডায়েরির মধ্যে হ্যারি পটার লিখতে থাকে আমার নাম হলো হ্যারি পটার। তখনই ডায়েরির মধ্যে আপনা আপনি লেখা শুরু হয়ে যায়, ওখানে লেখা ছিল হ্যালো আমি হলাম টম রিডেল। এরপর হ্যারি পটার লিখতে থাকে ওই ডায়েরির মধ্যে তুমি কি আমাকে সিক্রেট অফ চেম্বারের সম্বন্ধে কিছু বলতে পারো। তখন সে বলতে থাকে আমি কিছু বলতে পারবো না, বরং আমি তোমাকে দেখাতে পারবো। সে আসলে হ্যারি পটারকে আজ থেকে 50 বছর আগের কাহিনীকে দেখাতে থাকে, যেখানে টম রিডেল হেগ্রিডের কাছে পৌঁছে যায় এবং সে হেগ্রিডের উপর আরোপ লাগাতে থাকে তুমি আসলে ওই জীবকে এই স্কুলের মধ্যে নিয়ে এসেছো। হেগ্রিড এখানে বলতে থাকে আমি কোনো কিছুই এমন করিনি। তখনই টম রিডেল নিজের জাদু লাঠিকে ব্যবহার করে
করে হেগ্রেটের বাক্সকেই খুলে দেয়। ওই বাক্সর মধ্যে আসলে অনেকগুলোই মাকড়সা ছিল, যেগুলো আসলে ওই বাক্স থেকে পালাতে শুরু করে দেয়। এখানে হ্যারি পটার বুঝতে পেরে যায় আজ থেকে 50 বছর আগে সিক্রেট অফ চেম্বারকে আসলে খুলেছিল হেগ্রেড। কিন্তু যখন হ্যারি পটার এই কথাকে টম রিজলি এবং হারমাইনিকে বলে দেয়, তখনই হারমাইনি বলতে থাকে এমনটা হতে পারে না। সে আরো বলতে থাকে হেগ্রেড হলো আমাদের বন্ধু। তখনই ওই জায়গার মধ্যে একটি বাচ্চা এসে যায় এবং সে হ্যারি পটারকে বলতে থাকে তাড়াতাড়ি তুমি নিজের রুমের মধ্যে যাও। হ্যারি পটার যখন নিজের রুমের মধ্যে পৌঁছে যায় তখন সে দেখতে পায় তার পুরো রুমই শেষ হয়ে গিয়েছে। কেউ আসলে তার রুমকে সার্চ করেছিল এবং কেউ আসলে ওই ডায়েরিকে এখান থেকে চুরি করে নিয়ে চলে গিয়েছে। যে ডায়েরির মধ্যে লেখা ছিল টম রিডেল। স্কুলের মধ্যে আবার কুটিজ গেম শুরু হতে চলেছিল, কিন্তু তখনই ওই জায়গার মধ্যে প্রফেসর ম্যাকগোনাগেল এসে যায়, যে বলতে থাকে আজকের ম্যাচ বন্ধ হয়ে গিয়েছে। সে হ্যারি পটার এবং রন উইজলিকে হসপিটাল নিয়ে যায়, যেখানে আসলে হারমাইনি ছিল। তার পুরো বডি আসলে পাথরের মতো জমে গিয়েছিল এবং এমনটা স্কুলের মধ্যে তৃতীয়বার হয়েছে। এরপরে হ্যারি পটার এবং রন উইজলি হ্যাগ্রিডের কাছে পৌঁছে যায়। সে বলতে থাকে জঙ্গলের মধ্যে মাকড়সার পিছু করো। এরপরেই তারা জঙ্গলের মধ্যে পৌঁছে যায়, যেখানেই তাদের সাথে সামনে হয় খুবই বড় একটি মাকড়সা। এটি আসলে ওই মাকড়সাটি ছিল যেটি আজ থেকে 50 বছর আগে হ্যাগ্রিডের বাক্স থেকে এই মাকড়সাটি বের হয়েছিল। ওই মাকড়সাটি বলতে থাকে হ্যাগ্রিড আসলে সত্য কথা বলছে। হ্যাগ্রিড আসলে আজ থেকে 50 বছর আগে সিক্রেট অফ চেম্বারকে খোলেনি। এখানে হ্যারি পটার ওই মাকড়সাকে জিজ্ঞাসা করতে থাকে তুমি কি আসলে ওই জিপটি যে আসলে সবাইকে মেরে দিচ্ছে? ওই মাকড়সাটি বলতে থাকে আমি ওই জিপটি নয়, ওই জিপটি আসলে ওই চেম্বারের মধ্যেই তৈরি হয়েছিল এবং মাকড়সারা তার কাছ থেকে খুবই ভয় পায়। এই জন্যই সবকটি মাকড়সা হগওয়ার্ট থেকে বাইরে চলে এসেছে। এরপরে হ্যারি পটার এবং রন উইজলিকে অনেকগুলোই মাকড়সা ঘিরে নেয় এবং তাদেরকে মৃত্যুদায়ক অ্যাটাক করতেও শুরু করে। কিন্তু তখনই তারা ওই গাড়িকে পেয়ে যায়, যে গাড়িকে আসলে ব্যবহার করে তারা হগওয়ার্টের মধ্যে উড়ে উড়ে এসেছিল। তারা দুজনেই ওই জায়গা থেকে মাকড়সার হাত থেকে বেঁচে পালিয়ে যায়। এরপরে হ্যারি পটার হারমাইনির কাছে পৌঁছে যায়। সে তার হাতকে টাচ করতে থাকে, তখনই সে দেখতে পায় তার হাতের মধ্যে একটি কাগজ রয়েছে। ওই কাগজের মধ্যে লেখা ছিল এই দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর জীব হলো কাল দৃষ্টি, যে আসলে কয়েক হাজার বছর ধরেই বেঁচে থাকতে পারে। মাকড়সারা আসলে তার কাছ থেকে ভয় পায় এবং কাল দৃষ্টি যখন কাউকে দেখে নেয় তখন তার ওই জায়গার মধ্যেই মৃত্যু হয়ে যায়। তখনই রন উইজলি হ্যারি পটারকে জিজ্ঞাসা করতে থাকে তাহলে হারমাইনি এবং বাকি দুটো বাচ্চা এখনো কিভাবে বেঁচে রয়েছে? তখনই হ্যারি পটার বলতে থাকে তারা তিনজনে আসলে ওই জীবকে ডাইরেক্ট দেখেনি। হারমাইনি আসলে হয়তো ইনডাইরেক্টলি তাকে আয়নার মাধ্যমে দেখেছিল এবং হয়তো বাকি দুটো বাচ্চা কাল দৃষ্টির ছায়াকে দেখেছিল অন্য কোনো জায়গার মধ্যে। এবং ওই জীবটি অবশ্যই একটি বড় সাপ হবে, কারণ আমি তার আওয়াজকে শুনতে পাচ্ছি। রন জিজ্ঞাসা করতে থাকে সে যদি একটি খুবই বড় সাপ হয়ে থাকে তাহলে তাকে আজ পর্যন্ত কেউ কেন দেখতে পায়নি? তখনই হ্যারি পটার বলতে থাকে হারমাইনি আসলে এর উত্তর কেউ লিখে রেখেছে। এর উত্তর হলো পাইপ, অর্থাৎ ওই বড় সাপটি পাইপের মধ্যে বসবাস করে থাকে। স্কুলের মধ্যে আবার একটি ঘটনা ঘটে যায়। আসলে রন উইজলির বোন অর্থাৎ গিনি উইজলিকে ওই কাল দৃষ্টি অর্থাৎ ওই বড় সাপটি তুলে নিয়ে চলে গিয়েছে এবং সেই আসলে দেওয়ালের মধ্যে একটি মেসেজকে লিখে রেখেছে তার আসলে কঙ্কার সবসময়ের জন্য ওই চেম্বারের মধ্যেই থাকবে। এরপরে হ্যারি পটার এবং রন উইজলি খুব তাড়াতাড়ি প্রফেসর হার্ডওয়ার্কের কাছে পৌঁছে যায়। তারা দুজনে আসলে জোর করে প্রফেসরকে ওই ওয়াশরুমের মধ্যে নিয়ে চলে যায়, যেখানে আজ থেকে 50 বছর আগে ওই বাচ্চা মেয়েটি মারা গিয়েছিল। তারা ওই মেয়েটিকে জিজ্ঞাসা করতে থাকে তোমার মৃত্যু আসলে কেমন ভাবে হয়েছে? সে বলতে থাকে আমি ওয়াশরুমের কাছে দুটো বড় বড় চোখকে দেখতে পেয়েছিলাম। এবং এরপরে যখন তারা কলের কাছে পৌঁছে যায় তখনই ওই জায়গার মধ্যে একটি সাপের চিহ্ন ছিল। তখনই রন উইজলি হ্যারি পটারকে বলতে থাকে তুমি সাপের ভাষায় এখানে কিছু বলো। এবং হ্যারি পটার যখন সাপের ভাষাকে বলে দেয় তখন ওই দরজাটি খুলে যায়। এরপরে তারা তিনজনেই ওখান থেকে ভেতরে চলে যায়, কিন্তু প্রফেসর হার্ডলকের জন্য ওই জায়গার মধ্যে খুবই চেল্লামেল্লি হয়ে যায়, যার ফলে রন উইজলি এবং হার্ডওয়াল পাথরের পেছনেই পড়ে রয়ে যায়। এরপরে হ্যারি পটার একাই আগের দিকে যেতে থাকে, যেখানে সে রন উইজলির বোন অর্থাৎ গিনি উইজলিকে দেখতে পেয়ে যায় এবং এই জায়গার মধ্যে টম রিডেলও এসে যায়। সে বলতে থাকে দেওয়ালের মধ্যে আসলে যতগুলো মেসেজ লেখা হয়েছিল সেগুলোকে আসলে গিনি উইজলি লিখেছিল এবং সেই আসলে সিক্রেট অফ চেম্বারকে খুলে দিয়েছিল, কারণ সে পুরোপুরি ভাবেই আমার বসের মধ্যেই ছিল। কিন্তু এরপরে ডায়েরি শক্তি তাকে ভয় দেখাতে থাকে, এই জন্য সে ওই ডায়েরিকে ওয়াশরুমের মধ্যে ফেলিয়ে দেয়। এরপরে ওই ডায়েরিকে তুমি পেয়ে যাও, আমি তোমার সাথে দেখা করার জন্য খুবই ইচ্ছুক ছিলাম। তখনই হ্যারি পটার জিজ্ঞাসা করতে থাকে তুমি আমার সাথে কেন দেখা করতে চাও? তখনই সে নিজের পুরো নামকে লিখে টম মার্বলো রিডেল। এটি আসলে এক প্রকারের অ্যানাগ্রাম ছিল, যার পরে সমস্ত ওয়ার্ড
ওয়ার্ডগুলোই চেঞ্জ হতে থাকে। এরপরে লেখাটি এসে যায় আই অ্যাম লর্ড ভোল্ডেমর্ট। সে আসলে ভোল্ডেমর্ট ছিল, যে হ্যারি পটারের মা বাবাকে মেরে দিয়েছিল। সেই আসলে হ্যারি পটারের মাথার মধ্যে একটি ক্ষত দিয়ে দিয়েছিল। তার আসলে নাম ছিল টম রিডেল, কিন্তু আজ থেকে 50 বছর আগে সে নিজের নামকে পরিবর্তন করে ভোল্ডেমর্ট নাম দিয়ে দেয়। কারণ 50 বছর আগে যখন সে হ্যারি পটারকে মারার চেষ্টা করেছিল, তখন সে তাকে মারতে পারেনি। সে হ্যারি পটারের সাথে লড়াইয়ে হেরে গিয়েছিল। এই জন্যই সে হ্যারি পটারকে যে কোনো ভাবে মারতে চায়। সেই আসলে নাগ শক্তির আসল উত্তরাধিকারী ছিল। এরপরে টম রিডেল অর্থাৎ ভোল্ডেমর্ট নাগ ভাষার মাধ্যমে কিছু বলতে থাকে এবং এই জায়গার মধ্যেই কাল দৃষ্টি এসে যায়, যে হ্যারি পটারের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু তখনই এই জায়গার মধ্যে প্রফেসর ডাম্বেলডোরের পাখি ফিনিক্স পাখি এসে যায়, যে কাল দৃষ্টির দুটো চোখকেই খারাপ করে দেয়। কিন্তু এখনো কাল দৃষ্টি অনেকটাই শক্তিশালী ছিল। কাল দৃষ্টি হ্যারি পটারের পিছু করতে থাকে। তখনই হ্যারি পটার গুরুর দুয়ারের মধ্যে একটি হাতিয়ারকে দেখতে পায়, যেটিকে আসলে ফিনিক্স পাখি এই জায়গার মধ্যে নিয়ে এসেছিল। হ্যারি পটার ওই তলোয়ারকে তুলে নেয় এবং সে কাল দৃষ্টির সাথে লড়াই করতেও শুরু করে দেয়। হ্যারি পটার ওই অস্ত্রকে ব্যবহার করে কাল দৃষ্টির শরীরকেই চিরে দেয়, কিন্তু কাল দৃষ্টির একটি বিষাক্ত দাঁত হ্যারি পটারের হাতের মধ্যে ঢুকে যায়, যার ফলে হ্যারি পটার পুরোপুরিভাবেই ইনজার্ড হয়ে যায়। তার শরীরের মধ্যে ধীরে ধীরে বিষ ঢুকতে থাকে। সে গিনি বিজলির কাছে আবার ফেরত চলে আসে। এখানে টম রিডেল অর্থাৎ ভোল্ডেমর্ট বলতে থাকে, দেখতে পারছো একটা বই কতটা বেশি পরিমাণে ধ্বংস নিয়ে আসতে পারে। ওই বইটি এখন গিনি বিজলির হাতের কাছে ছিল। এখানে হ্যারি পটার বুঝতে পেরে যায় টম রিডেলের পার্ট কোনো না কোনো ভাবে এই বইয়ের সাথেই পুরোপুরিভাবে যুক্ত রয়েছে এবং তার হাতের মধ্যে যেই কাল দৃষ্টির দাঁত ছিল, সে ওই দাঁতটিকেই বইয়ের মধ্যে কেড়ে দেয়, যার ফলে টম রিডেল ইনজার্ড হয়ে যায়। সে হ্যারি পটারের উপর অ্যাটাক করতে চায়, কিন্তু হ্যারি পটার আবার ওই বিষাক্ত দাঁতকে ওই বইয়ের মধ্যেই ঢুকিয়ে দেয়, যার ফলে টম রিডেল অর্থাৎ ভোল্ডেমর্টের দেহের মধ্যে বিভিন্ন ধরনের আলোচ্যুতি দেখা যেতে থাকে এবং সে এই জায়গা থেকেই অদৃশ্য হয়ে যায়। হ্যারি পটার আবার ভোল্ডেমর্টকে হারাতে পেরে যায়। ভোল্ডেমর্ট ওই জায়গা থেকে চলে যাওয়ার পরেই গিনি বিজলির জ্ঞান ফেরত চলে আসে, কিন্তু এখন হ্যারি পটার মারা যাচ্ছিল, কারণ কাল দৃষ্টির বিষাক্ত দাঁত তার হাতের মধ্যে ঢুকে গিয়েছিল। কিন্তু তখনই ওই জায়গার মধ্যে ফিনিক্স পাখি এসে যায়। ওই পাখিটি আসলে হ্যারি পটারের ক্ষত জায়গার মধ্যে নিজের চোখের জল ফেলাতে শুরু করে। আসলে ফিনিক্স পাখির চোখের জল যে কোনো ক্ষতকেই ঠিক করে দিতে পারে। এইভাবেই হ্যারি পটার আবার ঠিক হয়ে যায়। এরপরে হেডমাস্টার ডাম্বেলডোর হ্যারি পটার এবং রন বিজলিকে নিজের কাছে ডেকে নেয়। সে তাদের দুজনেরই প্রশংসা করতে থাকে। এর সাথে সে রন বিজলিকে একটি চিঠিও দেয় এবং সে বলতে থাকে, লর্ড অ্যাজকাবান জেলের মধ্যে এই চিঠিটাকে পাঠিয়ে দাও, যাতে তারা হ্যাগ্রিডকে ছাড়তে পারে। আসলে সবাই মনে করছিল এই সবের পেছনে হ্যাগ্রিড রয়েছে, এই জন্য তাকে জেলের মধ্যে বন্দি করে দেওয়া হয়েছিল। রন বিজলি এই জায়গা থেকে চলে যায়। এখানেই হেডমাস্টার ডাম্বেলডোর হ্যারি পটারকে বলতে থাকে, তুমি আসলে নিজের কাজের প্রতি সৎ ছিলে, এই জন্যই আমার ফিনিক্স পাখি তোমার কাছে পৌঁছাতে পেরেছিল। এরপরে তিনি আরো বলতে থাকে, তুমি যখন ছোট ছিলে এবং ভোল্ডেমর্ট তোমাকে মারার চেষ্টা করছিল, তখন সে তোমার কপালের মধ্যে একটি ক্ষত দিয়েছিল, এই জন্য সে নিজের কয়েকটি শক্তি তোমাকেও দিয়ে দিয়েছিল। এই জন্য তুমি সাপের ভাষাকে বলতে এবং বুঝতে পারো। এখানে ড্রাকো মেলফয়ের পিতা লুসিয়াস মেলফয়ও পৌঁছে যায়, যে এটি জেনে খুবই দুঃখিত হয়ে যায়। হেডমাস্টার ডাম্বেলডোর, যাকে আসলে তার পদ থেকে পদচ্যুত করা হয়েছে, সে হ্যারি পটারের জন্য নিজের পদকে আবার ফেরত পেয়ে যায়। ডাম্বেলডোর এই জায়গার মধ্যে লুসিয়াস মেলফয়কে বলতে থাকে, আমি জেনে খুবই দুঃখিত হই যে ভোল্ডেমর্টের অনেক জিনিসকেই অনেক খারাপ খারাপ জাদুকররা বাচ্চাদের মধ্যে ব্যবহার করাচ্ছে। লুসিয়াস মেলফয় এই জায়গা থেকে চলে যায়। তখনই হ্যারি পটার টম রিডেলের বুককে নিয়ে লুসিয়াস মেলফয়ের কাছে পৌঁছে যায় এবং সে বলতে থাকে, যখন তুমি বুক স্টল থেকে গিনি বিজলির ব্যাগ থেকে তার বুককে নিয়ে নিয়েছিলে, তখনই তুমি ওর পরিবর্তে নিজের একটি বইকে রেখে দিয়েছিলে। তখনই আমি তোমাকে দেখতে পেয়ে গিয়েছিলাম এবং সে ওই ডায়েরিকে লুসিয়াস ম্যালফয়কে দিয়ে দেয়। এখানে লুসিয়াস ম্যালফয়ের সাথে ডবিও ছিল, যে সবসময় হ্যারি পটারকে বাঁচানোর চেষ্টা করেছিল। এরপরে লুসিয়াস ম্যালফয় বলতে থাকে, তুমি যদি আমাকে দেখে নাও তাহলে তুমি আমাকে প্রুভ করে দেখাও। এরপরে লুসিয়াস ম্যালফয় ওই ডায়েরিকে ডবিকে দিয়ে ওখান থেকে চলে যায়। তখনই হ্যারি পটার ডবিকে বলতে থাকে, ডায়েরিকে খোলো। যখনই ডবি ওই বুককে খুলে নেয়, তখনই সে দেখতে পায় ওই বুকের মধ্যে হ্যারি পটারের মোজা রয়েছে, যেটিকে দেখে ডবি খুবই খুশি হয়ে যায়। সে এখানে বলতে থাকে, মালিক আমাকে গিফট দিয়েছে এবং নিয়ম হিসেবে ডবি এখন লুসিয়াস মেলফয়ের ঘরোয়া জিন নয়, সে এখন হ্যারি পটারের জিনে পরিবর্তন হয়ে
হয়ে গিয়েছে, কারণ তার মালিক গিফট হিসাবে হ্যারি পটারের মোজা তাকে দিয়ে দিয়েছে। হ্যারি পটারের চালাকিকে দেখে লুসিয়াস মেলফয় খুবই রেগে যায়। সে হ্যারি পটারের উপর অ্যাটাক করতেই যাচ্ছিল, কিন্তু তখনই তার সামনে ডবি এসে যায়, যে এখন হ্যারি পটারের জিন, এবং ডবি তার উপরেই অ্যাটাক করে দেয়। এর ফলে তাকে ওই জায়গা থেকে চলে যেতে হয়। এরপরে হারমাইনি এবং বাকি সমস্ত বাচ্চাদেরকেও একটি জুসকে বানিয়ে খাওয়ানো হয়, যার ফলে তারা এক এক করে সবাই ঠিক হয়ে যায়। হ্যাগরিডও জেল থেকে আবার ফেরত চলে আসে। বন্ধুরা, এই জায়গার মধ্যেই হ্যারি পটার অ্যান্ড দ্য চেম্বার অফ সিক্রেট মুভিটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা, খুব তাড়াতাড়ি এই মুভির বাকি পার্টগুলো আসতে চলেছে। কিন্তু বন্ধুরা, আজকের ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।